সকালে ঘুম থেকে উঠেই প্রথমে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে ভেজে নেব। শুভ নববর্ষ, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে হলো পহেলা বৈশাখ, আর এই দিনটা আমাদের বাঙালি জাতির একটা বিশেষ দিন। কথায় বলে না 12 মাসে 13 পার্বণ, ঠিক পহেলা বৈশাখটা একটা পার্বণের শুরু থেকেই আগমন ঘটে। তো আর এই পহেলা বৈশাখে ইলিশ পান্তা খাবো না, সেটা তো ভাবাই যায় না। মনে হয় কি যেন শুরুটা, এই বছরের শুরুটাই যেন ঠিক করে হচ্ছে না, ইলিশ পান্তাটা দিয়ে যদি না বছরটা শুরু করা যায়। তো আজকে তেমন কিছু আয়োজন করিনি, জাস্ট ইলিশ মাছ ভেজে নিয়েছি, সাথে তো পান্তা থাকবেই, সাথে কাঁচামরিচ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর সামান্য নিয়েছি হলো শুটকি ভুনা করে নিয়েছি, ডিমের অমলেট, কাঁচা কলা ভর্তা, আলু ভর্তা, আর হলো মসুরি ডালের পকোড়াও বলতে পারেন কিংবা বড়াও বলতে পারেন। তো আমাদের সকালের শুরুটাই হয়ে গেল খানা দানা দিয়ে। তো দেখতেও পাচ্ছেন যে আমরা সবাই খাওয়া প্রায় শুরুই করে দিয়েছি। আর আমি সাথে নিয়ে নিয়েছিলাম একটু অন্যরকম স্টাইলে কিংবা অন্যরকমভাবে খাবো বলে, সেটা হলো চানাচুর ভাজা। তো চানাচুরটা দিয়ে পান্তা ভাতটা খেতে যেমন ইলিশ দিয়ে ভালো লাগে, ঠিক চানাচুর দিয়েও ইলিশ পান্তাটা খেতে খুবই ভালো লাগে। কেউ যদি একবার ট্রাই করতে চান তাহলে খেয়ে দেখতে পারেন, আমার কাছে তো খুব ভালোই লাগে। তো এরকম পহেলা বৈশাখে কার কার বাসায় এরকম ইলিশ পান্তা হয়েছে এবং কী কী আইটেম করে খেয়েছেন, অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দিবেন। আর সবসময় আমার পাশে যেমন ছিলেন বছরের শুরুটা থেকে, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।